আমি শাকিব খানকে দেখেছি একটু ইন্ট্রোভার্ট, নিজের একটা জোনে থাকে, নিজের মতন করে থাকে, কাজটা সবসময় ভাবে। আর আমি দেবদাকে দেখেছি ফ্লোরে ভীষণ হাসি ঠাট্টা করতে, মজা করতে, হুল্লোড় করতে। তারা ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়েছে, এত প্রজেক্টস তারা করেছে, এত অভিজ্ঞ তারা দুজনেই, বাট সুপারস্টার্স বোথ অফ দেম। বাট স্টিল তারা নিজেদের কাজেদের প্রতি অতটাই প্যাশনেট, ভীষণ ডেডিকেটেড। তো এইটা তাদের থেকে একটা শিক্ষণীয় একটা বিষয়। খুব ভালোবাসে যখন রাস্তায় হোক বা আমি যখন বাংলাদেশেও যেতাম এর আগে, ওরা লিটারেলি আমি খাদান এত বড় একটা ক্যানভাসের ছবি, সেটা একটা পাওয়া, তার উপরে দেবদার অপোজিটে সেটা আরেকটা পাওয়া। তো ওভারঅল কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। ইনকেস আমি প্রথম যখন শুটিং শুরু করার আগে আমার মনে হয়েছিল যে লাইক কাউকে স্টার, আমি যদিও তার আগে শুনেছি যে না খুব ভালো ফ্লোরে ভীষণ ভীষণ ফ্রেন্ডলি জোনে কাজ করো, ওরকম ইয়ে নেই, বাট দ্যাটস ট্রু। আমি যদি যতক্ষণ এক্সপিরিয়েন্স না করবো আমার পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছি ইটস ট্রু কি সত্যি খুব ফ্রেন্ডলি জোনে কাজ করে। এবং মানে সিচুয়েশন থাকে না অনেক সময় ফ্লোরের সিচুয়েশন খুব হেভি হয়ে যায় বা আমাদের মনে হয় যেটা একটু ভারী হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখন নিজের চেষ্টায় সিচুয়েশনটা লাইট করে যায়। কিন্তু সিনেমা এমন একটা জায়গা যেটা আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমি তখন থেকে স্বপ্ন দেখতাম যে আমি একদিন এই জায়গাটাতে পৌঁছবো বা এই কাজটা করবো। এখন এখন যেই সিচুয়েশনটাতে আমি আছি, এখন আমি আমার স্বপ্ন উপভোগ করছি। তো সেটা আগে আরেকটু অনেকটা উপভোগ করে নিই, তারপর যদি কোনোদিনও মনে হয় যে না এবার উপভোগ আমার শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি মায়ের বেশি ক্লোজ, কিন্তু জানি না অদ্ভুত বাবার সঙ্গে একটা অদ্ভুত বোধহয় বলে যে বাবা আর মেয়েদের একটা আলাদা কানেকশন থাকে। তো সেরকম আমার মা সবসময় বলে যে তোর বাবা যাই করুক তুই সাপোর্ট করিস, আর তুই যাই করিস তোর বাবা সাপোর্ট করে। সেই দেখে আমাদের দুজনের একটা ওই পার্টনার ইন ক্রাইম। অ্যাকচুয়ালি আমার বাবা টেকনিশিয়ান ছিল, তো তার তখন থেকে বাবার মুখে আমি শুনেছি এই ইন্ডাস্ট্রির ব্যাপারে, যে এটা ওটা বা এরকম ওরকম সেরকম, বাট কখনো ফেস করিনি। তো যখন আসবো ভেবেছিলাম তখনও কোনো আইডিয়া ছিল না, কিন্তু খুব অদ্ভুতভাবে আমি ভয়, মানে থাকে অনেকে ইন্ডাস্ট্রিতে আসার আগে হয়তো ভয় পায় যে মানে কি হবে বা না হবে, আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার মনে হতো হ্যাঁ ঠিক আছে ওটা ওরকম বলতে হবে, এরকম অ্যাক্টিং করতে হবে। আর অ্যাক্টিংয়ের ব্যাপারে আমার কোনো আইডিয়া, মানে তার আগে আমি স্কুলেও যতবার নাটকে বা কিছুতে পাঠ করেছি, নয়তো ক্লাউড, নয়তো ট্রি, মানে যেহেতু আমি লম্বা ছিলাম তো ক্লাউড বা ট্রি আরে কিছু করে আমি দাঁড়িয়ে থাকতাম। তো আমার অ্যাক্টিং এর ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, বাট আই ওয়াজ সুপার এক্সাইটেড কি আমি একটা নতুন কিছু বা একটা নতুন জিনিস শিখবো। তার মানে আমার নতুন জিনিসের উপর একটা ইয়ে আছে, মানে নতুন আমার মানে ওই স্পিরিটটা নিয়েই আসা। হ্যাঁ, মন তো অবশ্যই খারাপ, কারণ আমরা কেউই কখনো যে সিচুয়েশনটা আমরা এখন দেখছি, আমরা বা তারাও ফেস করছেন, আমরা কেউই সেটার জন্য প্রস্তুত ছিলাম না। না আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম, না তারা সিচুয়েশনটা ফেস করার জন্য প্রস্তুত ছিল। দুঃখ তো খুবই হয়, বাট আমি সবসময় এটাই প্রার্থনা করি যে যাতে খুব তাড়াতাড়ি পুরো ব্যাপারটা ঠিক হয়ে যায়।